আমিও ব্যবহারের বার্তা কিনে আড়াই মাস ব্যবহার আসলাম, এর বার্তা কেউ তামিল লাগে চলে যাওয়া উচিত। দীর্ঘ 2.5 থেকে 3 মাস বেমার থাকার পর সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা শাহিদ মুশারফ খোটাই মিয়া ভাই আবারও নাটকে ফিরলেন ও মানুষকে হাসানোর চেষ্টা করলেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের সবার সুপরিচিত অভিনেতা, যাকে আপনারা সবাই একই নামে বেশি চিনেন, খোটাই মিয়া ভাই। তিনি দীর্ঘ 2.5 থেকে 3 মাস প্রায় বেমার ছিলেন। উনার বাড়িতে তিনি ঘরে বন্দি অবস্থায় ছিলেন। তিনি কোথাও যেতে পারেননি, কোনো নাটকও তৈরি করতে পারেননি। এই দীর্ঘ সময়টা তিনি সিলেটি নাটককে বাদ দিয়ে আবারও নাটকে ফিরলেন। একজন নাটকপ্রেমী মানুষ, যিনি নাটক দেখেন এবং নাটক করতে ভালোবাসেন, উনার জন্য এই দীর্ঘ সময়টা খুবই কষ্টদায়ক। তিনি হয়তো নাটকে ছিলেন না, কিন্তু উনার টিমকে তিনি সবসময় সহযোগিতা করেছেন উনার বুদ্ধি দিয়ে, উনার কথাবার্তা দিয়ে। আর খোটাই মিয়া ভাই উনার আরেকটা চরিত্র, যেটি হলো আব্দুল হাসিম, এই চরিত্র দিয়ে তিনি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। তো চলেন আমরা এই ভিডিও ক্লিপটা আগে দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিম। দিন তামাটানি ব্যবহারের বাদে অভাব তামিল লাগে অকলটা উচ্চনি অনেক বুঝতে ধরিলি উচ্চনি ও বুঝতে ধরতো না করি ও তামিল লাগে ধরি দেওয়া মনে করিও না এমনি রেও তো করে আমার তামিল দেওয়া লাগে। আমিও ব্যবহারের বার্তা কিনে আড়াই মাস ব্যবহার আসলাম, এর বার্তা কেউ তামিল লাগে চলে যাওয়া উচিত। আমার কান্না তাইও না তাই যে চাপটার যে আটটা মারিয়ে চললি বলরে ওই ধরি যাও আমার টাপটা থাকি দিলে মারি দিবি চাপটা। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন আপনাদের সবার প্রিয় আব্দুল হাসিম খোটাই মিয়া ভাই কি বললেন। তো যেহেতু তিনি নাটকে আবারও ফিরেছেন, আমরা এটা আশাবাদী যে তিনি খুবই সুন্দর সুন্দর নাটক নিয়ে আমাদের সামনে রেগুলারলি আসবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, কারণ এখানে আপনাদের জন্য আমরা সিলেটি নাটকের যত ধরনের আপডেট নিউজ আছে সবগুলো আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।